সরকার আসে সরকার যায়, রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দল, তাদের নেতারা, মন্ত্রী মিনিস্টাররা, তারা একটা অল্প সময়ের জন্য এই জায়গাটা নেতৃত্ব দেয়, দায়িত্ব গ্রহণ করে। কিন্তু আপনারা কোনোদিন খেয়াল করে দেখেছেন? আমরা জানি, আমরা কথা বলি, কিন্তু এটা পাবলিকলি আমরা অনেকেই প্রকাশ করতে ভয় পাই বা করি না। এই আমলাতন্ত্র জিনিসটা কত ভয়াবহ যে তারা বলে যে রাজনীতিবিদরা আসবে, সরকার আসবে, যাবে, কিন্তু আমলারা আমাদের জায়গায় কিন্তু একই জায়গায়। পাকিস্তান সময় 23 বছরে তারা আমলাতন্ত্র করে গেছেন। মুক্তিযুদ্ধের সময় 9 মাস তারা পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে এই সেক্রেটারিয়েটে তারা তাদের কাজ চালিয়ে গেছে। এবং 16ই ডিসেম্বর 1971 সালে যখন দেশ স্বাধীন হলো, 17ই ডিসেম্বর আবার সেই আমলারাই কোনো কন্ট্রিবিউশন না করে, কোনো সম্পৃক্ততা না রেখে, কোনো ত্যাগ না করে 17 তারিখে কিন্তু এরাই আবার বাংলাদেশের শক্তিশালী সরকারি কর্মকর্তা হয়ে দাঁড়িয়ে গেছেন। এরাই গত 55 বছর ধরে ক্ষমতায়, ইন রিয়েলি দ্য ফ্যাক্ট যে ক্ষমতায় তারা, অনেক সরকার আসে যায় কিন্তু তারা তাদের জায়গায় আছে। এমনকি কুমিল্লা সেদিকার একজন সচিব বলেছেন তার বিএনপির কোন নেতাকে দেখিয়ে যে ওনারা আসবেন যাবেন কিন্তু আমরা আমাদের জায়গায় ঠিকই থাকব। এবং যত অপকর্ম, যত দুর্নীতির বুদ্ধি, তারাই এই সরকার, ওই রাজনৈতিক দলকে এবং তাদের নেতাদেরকে তারাই শেখায় এবং তাদেরকে বিপদে ফেলে দেয়। এবং এই 15 বছরের যেই অপরাজনীতি, যার মাধ্যমে আজকে এই আমানতকারীগুলি এত ক্ষতিগ্রস্ত, তাদের সেই অনেক কিন্তু মন্ত্রী মিনিস্টাররা, দুর্নীতিবাজরা কিন্তু আজকে জেলে। কয়জন সচিব বা কয়জন সরকারের আমলা জেলে, তারা সবসময় এই সমস্ত করে পার পেয়ে যায়।